সবাইকে স্বাগত জানাচ্ছি ভিশন নার্সিং একাডেমিক কেয়ারের ফেসবুক পেজ থেকে। তোমরা জানো এবছর যারা লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি একটি কমপ্লিট কোর্স, যেখানে পরীক্ষা, ক্লাস এবং আমাদের একটা পূর্ণাঙ্গ বই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1299 টাকায়। সেই সাথে তোমাদের জন্য সুযোগ থাকছে আমাদের কোর্সের বাইরেও শুধুমাত্র বইটা কেনার সুযোগ। লাইসেন্সিং পরীক্ষা সবসময় কিন্তু চ্যালেঞ্জিং হয়, ভিন্ন ভিন্ন স্টাইলের প্রশ্ন আসে। তো তারই অংশ হিসেবে আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব এমন একটা টপিক, যেই টপিক থেকে কিন্তু বিগত বছরগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে ফার্মাকোলজি ভালো করে পড়েছো বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে যারা আইসিইউতে ডিউটি করেছো, তারা কিন্তু আজকের আমাদের এই টপিক এমার্জেন্সি এই ড্রাগস গুলোর সম্পর্কে পরিচিত থাকার কথা, তাই না? আজকে আমরা আলোচনা করব 10 মোস্ট ইম্পর্ট্যান্ট এমার্জেন্সি ড্রাগস নিয়ে এবং তাদের ইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন এমার্জেন্সি কেসগুলোতে আমরা সেগুলো ইউজ করে থাকি। তো সবার প্রথমেই তোমাদের জন্য যে ড্রাগটি রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। বিশেষ করে যারা আইসিইউ এবং সিসিইউতে ডিউটি করেছো, এই ড্রাগটার সাথে তোমাদের পরিচয় থাকার কথা, কারণ এই ড্রাগটা কিন্তু ইউজ করা হয় খুবই সিরিয়াস একটা কন্ডিশন, যেটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট, বা তোমাদের হৃৎপিণ্ড যখন একটা মানুষের হৃৎপিণ্ড পূর্ণাঙ্গভাবে স্টপ হয়ে যায়, সেই মুহূর্তে একদম শেষ মুহূর্তে কিন্তু খুবই এমার্জেন্সি ভাবে, অর্থাৎ মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, উইদিন সেকেন্ডস, উইদিন মিনিটস কিন্তু এই ড্রাগসটা কি পেশেন্টকে তোমাকে দিতে হবে, তাহলেই তুমি তাকে রক্ষা করতে পারবা যদি সম্ভব হয়। পাশাপাশি এই ডাক্তার আরো একটা বড় ইন্ডিকেশন রয়েছে, সেটা হচ্ছে সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে আমরা আইসিইউতেও খেয়াল করি যে কিছু কিছু মানে পেশেন্টদের এই ধরনের ইন্ডিকেশন থাকে যে তাদেরকে এই যে অ্যাড্রেনালিন এটা দিয়ে, এই অ্যাড্রিন দিয়ে তাদেরকে কি নেবুলাইজ করতে বলা হয়, কারণ এটা এটা এক ধরনের কি ব্রঙ্কোডায়ালেশনের সাহায্য করে বা শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে আরো উন্নত করে। সো প্রথম ড্রাগটা সম্পর্কে আমরা জানলাম। এ পর্যায়ে আমরা জানবো অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরেই কাজ করা আরেকটা অতি গুরুত্বপূর্ণ এমার্জেন্সি ড্রাগস। এবং অ্যাট্রোপিন কোথায় ইউজ করা হয় খেয়াল করো, সর্বপ্রথম ইন্ডিকেশন হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। এবং ব্র্যাডিকার্ডিয়া আসলে জিনিসটা কি, যখন তোমার হার্ট রেট স্বাভাবিকের তুলনায় কমে যাবে। আমরা জানি আমাদের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 to 90 বা 60 to 100। এখন যখন কোনো পেশেন্টের হার্ট রেট 60-এর থেকে নিচে চলে আসে, তখন সেটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। কিন্তু এরকম কিছু কন্ডিশন তৈরি হয়ে যায় যে পেশেন্টের হার্ট রেট 40, 35 বা আরো নিচে নেমে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার মতো অবস্থা, এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। আর এই ধরনের এমার্জেন্সিতেই আমরা ব্যবহার করি অ্যাট্রোপিন। আর অ্যাট্রোপিন দিলেই দ্রুত পেশেন্টের হার্ট রেট কিন্তু আবার বেড়ে যেতে পারে। পাশাপাশি দেখো, এটা কিন্তু অর্গানোফসফেট পয়জনিং, অর্থাৎ কোনো পেশেন্ট যদি ফসফেট পয়জনিং এর শিকার হয়, সেক্ষেত্রে অ্যান্টিডট হিসেবে কিন্তু আমরা এই ড্রাগটা ইউজ করতে পারি। এরপরে তৃতীয় যে ড্রাগটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিডেরন। এটাও যারা আইসিইউতে ডিউটি করে তাদের এই ড্রাগটার সাথে পরিচিত থাকার কথা। অ্যামিডেরন মূলত ইউজ করা হয় ভেন্টিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে। ভেন্টিকুলার অ্যারিথমিয়া জিনিসটা কি, তোমরা জানো আমাদের হার্টে টোটাল 4টা চেম্বার রয়েছে। এই 4টা চেম্বারের ভিতরে ভেন্টিকলই কিন্তু সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, যার কন্ট্রাকশনের কারণে আমাদের হৃৎপিণ্ড থেকে পুরা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে। আর অ্যারিথমিয়া শব্দটার সাথে তোমাদের পরিচিত থাকার কথা। অ্যারিথমিয়া মানেই হচ্ছে আসলে রিদমটা ঠিক নাই, অর্থাৎ যে রিদমে কাজটা হওয়ার কথা সেই রিদমে হচ্ছে না, অর্থাৎ হার্ট একটু এলোমেলো ভাবে কন্ট্রাকশন করতেছে, যার জন্য সঠিকভাবে সে কিন্তু ব্লাড পুরো শরীরে পৌঁছে দিতে পারবে না। এবং ক্ষেত্র বিশেষে এটাও কিন্তু কার্ডিয়াক এমার্জেন্সি বা কার্ডিয়াক অ্যারেস্ট করে ফেলতে পারে। সো আমরা এই ধরনের কেসে কিন্তু পেশেন্টকে অ্যামিডেরন দিয়ে থাকি। এবং অ্যামিডেরন দিলে যেটা হয় যে এই যে হৃৎপিণ্ডের অস্বাভাবিক এলোমেলো পালস রেট বা কন্ট্রাকশন রেট, অর্থাৎ তুমি যদি কার্ডিয়াক মনিটরে খেয়াল করো, দেখবা পেশেন্টের হার্ট রেট একবার দেখাচ্ছে 180, 70, মানে এরকম খুবই র্যান্ডমলি এটা চেঞ্জ হচ্ছে। সো এই ধরনের এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামিডেরন ইউজ করে থাকি এবং কার্ডিয়াক অ্যারেস্টেও দেওয়া হয়, ঠিক আছে? তারপরে দেখো ডোপামিন। ডোপামিন হচ্ছে এমন একটা ড্রাগ যেটা মূলত আমাদের ব্লাড প্রেশারকে এবং কার্ডিয়াক আউটপুটকে বাড়াতে সাহায্য করে। কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে হৃৎপিণ্ড আসলে প্রতি মিনিটে কি পরিমাণে রক্ত পুরা শরীরে পৌঁছে দিতে পারছে। সো এই গুরুত্বপূর্ণ কাজটা যদি আমার শরীর করতে ব্যর্থ হয়, তখন কিন্তু একটা এমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়ে যেতে পারে। এবং বিশেষ করে এই কন্ডিশনগুলো কখন হয় দেখো, শক এবং হার্ট ফেইলিওর। শক যদি আরো নির্দিষ্ট করে বলি, কার্ডিওজেনিক শক, অর্থাৎ যখন তোমার হার্ট পর্যাপ্ত পরিমাণে রক্ত পুরো শরীরে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে, তখন সেটাকে আমরা বলি কার্ডিওজেনিক শক। এবং হার্ট ফেইলিওর সেম কেস। হার্ট ফেইলিওর হচ্ছে আমার হার্ট যখন পর্যাপ্ত রক্ত পুরো শরীরে পৌঁছাতে ব্যর্থ হয়, সেটাকে বলে হার্ট ফেইলিওর। আমরা অনেকেই মনে করি হার্ট ফেইলিওর মানে মনে হয় হার্ট ফেইল করে গেছে, মানে হার্ট শেষ। আসলে শেষ নয়, সে যতটুকু পুরো শরীরে রক্ত
সঞ্চালন করার ক্ষমতা রাখতো সেই ক্ষমতাটা তারা সেই সময় থাকে না। এই অবস্থাকেই বলে হার্ট ফেলিওর। এবং নর্মালি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরেই কিন্তু এই ধরনের অবস্থা তৈরি হয়। পাশাপাশি দেখো লো ব্লাড প্রেশার, যখন বিপি কমে যায় তখনও এই ড্রাগটা ইউজ করা হয়। আসলে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে হার্ট রেট বা কার্ডিয়াক আউটপুট বাড়ানো। যখন হার্ট বেশি বেশি রক্ত পাম্প করতে পারবে তখনই তো আলটিমেটলি তোমার ব্লাড প্রেশারটা আবার আগের অবস্থায় চলে আসবে, তাই না? আইসিইউ এবং সিসিইউতে ডোপামিন কিন্তু ইউজ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা এমার্জেন্সি ড্রাগ, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। ওকে, তারপরে দেখো ডায়াজেপাম। ডায়াজেপাম ড্রাগটাও কিন্তু তোমাদের পরিচিত থাকার কথা। ডায়াজেপামের যদি তোমরা ইন্ডিকেশন দেখো, কমন একটা ইন্ডিকেশন হচ্ছে সেইজার বা খিচুনি, তাই না? খিচুনি এবং স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে একটা অবস্থা, এমন একটা অবস্থা যখন নির্দিষ্ট সময় পর পর খিচুনি হয়। অর্থাৎ ধরো হঠাৎ করে একটা পেশেন্টের খিচুনি শুরু হলো, 5 মিনিট পরে থেমে গেল, আবার আধা ঘন্টা পরে আবার 5 মিনিটের জন্য খিচুনি স্টার্ট হলো। যখন এরকম কোনো অবস্থা তৈরি হয় যে একটা পেশেন্টের নির্দিষ্ট সময় পর পর এরকম খিচুনি হচ্ছে, তখন সেটাকে আমরা বলি স্ট্যাটাস এপিলেপটিকাস। এবং এই যে সেইজার বা খিচুনি দেখতেছো, এই ক্ষেত্রে কিন্তু ডায়াজেপাম ইউজ করা হয়। ঠিক আছে, মনে রাখবা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ডায়াজেপাম থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং আমাদের কম্প্রিহেন্সিভ পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে। এবং এর পাশাপাশি খুবই কাছাকাছি আরেকটা ড্রাগ আছে, ম্যাগনেসিয়াম সালফেট, একটু খেয়াল করো, এটাও কিন্তু ইউজ করা হয়। দেখো এক্লামশিয়ার ক্ষেত্রে আমরা জানি এক্লামশিয়াও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেইজার্স বা কনভালশন, তাই না? এক্লামশিয়া হচ্ছে যখন মানে কোনো কোনো কি বলে প্রেগনেন্ট ওমেনের লেবারের ঠিক আগ মুহূর্ত বা লেবার চলাকালীন বা লেবারের পরে যখন প্রি এক্লামশিয়ার পরে খিঁচুনি তৈরি হয়, এই যে এক্লামটিক খিঁচুনি যেটা বা গর্ভকালীন যে খিঁচুনি, এই খিঁচুনির জন্য কিন্তু আমরা ব্যবহার করি এই ম্যাগনেসিয়াম সালফেট, নট ডায়াজেপাম। আর এই জায়গাটা থেকেই প্রশ্নটা আসে যে কোন ধরনের খিঁচুনিতে তুমি কোন ধরনের ড্রাগ ইউজ করবা। একটা হচ্ছে নর্মাল যে আমাদের খিঁচুনি যেটা হয় স্ট্যাটাস এপিলেপটিকাস বা সেইজার্স, যেটা আমাদের মস্তিষ্ক থেকে নির্ধারিত হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ডায়াজেপাম। এবং যখন গর্ভকালীন খিঁচুনি হবে তখন ইউজ করবো ম্যাগনেসিয়াম সালফেট। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে যে ড্রাগটা রয়েছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সব থেকে বড় একটা ইন্ডিকেশন হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ তোমার যখন রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, তোমরা পিএইচ জানো, পিএইচ বিষয়টা কি, যে পিএইচ 7 মানে হচ্ছে নিউট্রাল, 7-এর থেকে কম মানে অ্যাসিডিক, এবং 7-এর থেকে বেশি মানেই মানে কি বলে ক্ষারীয়, তাই না? সো যখন আমার পিএইচটা কমে যাবে তখন এই সোডিয়াম বাইকার্বনেট পেশেন্টকে দেওয়া লাগে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি তুমি ঠিকঠাকভাবে এটা মেনটেন না করো, পেশেন্টের কিন্তু অ্যাসিড বেস ইমব্যালেন্স হয়ে যাবে। তখন পেশেন্ট উল্টাপাল্টা বলবে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। ঠিক আছে, এবং দেখো সার্টেন ড্রাগ ওভারডোজ, অর্থাৎ কিছু কিছু ড্রাগের ওভারডোজের ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগটা ইউজ করা হয়। আরেকটা কাছাকাছি ওষুধ হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট কোথায় ব্যবহার করা হয়? হাইপোক্যালসিমিয়া, অর্থাৎ কোনো পেশেন্টের শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। ক্যালসিয়াম একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট আমাদের শরীরে, জানো। এবং এই ক্যালসিয়ামের পরিমাণ যদি কমে যায় তখন আমরা এই এমার্জেন্সি ড্রাগ ক্যালসিয়াম গ্লুকোনেটটা ইউজ করি। ক্যালসিয়াম গ্লুকোনেট এমন গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রোলাইট যে এইটা যখন কমে যাবে পেশেন্টের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে। এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে আসলে কি সমস্যা হয়? পেশেন্ট এলোমেলো বলতে পারে, পেশেন্টের বিভিন্ন ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। হ্যাঁ, এবং কিছু কিছু বিষয় কিন্তু তোমার হচ্ছে আমাদের, যেমন পটাশিয়াম এমন একটা ইলেকট্রোলাইট, আমাদের কিন্তু হার্টের কন্ডাকশন সিস্টেমের উপর এদের অনেক প্রভাব থাকে। যখন একটা পেশেন্টের পটাশিয়াম লেভেল সিগনিফিকেন্টলি কমে যায়, পেশেন্টের কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সো 9টা গুরুত্বপূর্ণ ড্রাগস জানা আমাদের শেষ। এখন আমরা জানবো সর্বশেষ ড্রাগ, যেটা হচ্ছে লিডোকেইন। এটা হচ্ছে একটা কি নর্মাল আমাদের যে কি বলে এটাকে, কি ধরনের অ্যানেস্থেটিক আমরা বলতে পারি? লোকাল অ্যানেস্থেটিক। আর এই লোকাল অ্যানেস্থেটিক তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে শুধু মনে হয় অ্যানেস্থেশিয়ার কাজে ইউজ করা হয়, তো তা কিন্তু নয়। দেখো, লিডোকেইনকে আমরা ভেন্টিকুলার অ্যারিথমিয়ার ক্ষেত্রে ইউজ করি। এই ভেন্টিকুলার অ্যারিথমিয়া কিন্তু তোমরা উপরেও দেখেছিলে। ভেন্টিকুলার অ্যারিথমিয়ার বিষয়টা কি বলেছিলাম, যে ভেন্ট্রিকল যখন এলোমেলো ভাবে ব্লাড মানে কন্ট্রাকশনের মাধ্যমে শরীরে রক্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু রিদমটা ঠিক রাখতে পারে না। এই অবস্থায় লিডোকেইনও কিন্তু খুব ভালো কাজ করে, পাশাপাশি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে কাজ করে। সো তোমাদের এই যে 10টা ড্রাগ, এই 10টা ড্রাগ খুবই ভালোভাবে জানতে হবে ইন্ডিকেশন সহ। বিশেষ করে আমার ক্ষেত্রে পার্সোনাল চয়েস থাকবে যে তোমরা এই যে ডায়াজেপাম এবং ম্যাগনেসিয়াম সালফেট, এই দুইটা ড্রাগের ইন্ডিকেশন ভালোভাবে জেনে রাখবা। অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন, এটা কিন্তু একবার কম্প্রিহেন্সিভ পরীক্ষায় এসেছে যে অ্যাড্রেনালিন কোন কন্ডিশনে ইউজ করা হয়। অ্যাট্রোপিনের ইন্ডিকেশনটাও তোমাদের জানতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
সো এই ধরনের আরো ভিডিও কিন্তু তোমরা আমাদের পেজে রেগুলার পাবা। এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজ এবং আমাদের কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার ডেডিকেটেড যে ফেসবুক গ্রুপটা আছে এই গ্রুপটাতে তোমরা যুক্ত হয়ে যাও। পাশাপাশি তোমরা জানো আগামী 20 তারিখ থেকে কিন্তু আমাদের কমপ্লিট কম্প্রিহেন্সিভ কোর্স চালু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্রাজুয়েট এবং চিকিৎসকবৃন্দ তোমাদের ক্লাস থেকে শুরু করে আমাদের কমপ্লিট বই থেকে শুরু করে সব ধরনের গাইডলাইন্স দিয়ে তোমাদের সহযোগিতা করবে। সবার জন্য শুভকামনা রইল।